রামপুরহাটে জটাধারী মন্দিরের রামপুরহাটের হাটতলা জটাধারী মন্দিরের একদম রন্ধনশালার ভিতরে চলে এসেছি। এই দেখো আমার পেছনে যে ভাইরা দাঁড়িয়ে আছে, এরা সব রান্নার কর্মী। এদের কাছে জিজ্ঞাসা করব এরা কোথা থেকে এসেছে এবং এখানে কত বছর থেকে আসে, কেমন লাগছে এদের রান্না করতে, সমস্ত কথা। তো চলো ভাইদের কাছে জিজ্ঞাসা করি। এই যে তোমার রামপুরহাটে জটাধারী যে মন্দিরে যে এই যে রান্নার যে আয়োজন চলছে, তোমাদেরকে কোথা থেকে এসছো তোমরা রান্না করতে? আমি এসেছি ছিটাসপুর থেকে। ছিটাসপুর থেকে প্রত্যেক বছরই কি আসো? হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে তোমার দেখছি আজকে যে রান্নার যে মানে আইটেম, কত লোক মোটামুটি খাবে আজকে? 10,000। 10,000 লোক। আচ্ছা, এটা কখন থেকে আরম্ভ হয়েছে? মানে কালকে বিকেল 3টে থেকে। কালকে বিকাল 3টে থেকে রান্নার আয়োজন হয়েছে। আচ্ছা, এটা কখন থেকে খাওয়ানো হয়েছে? খাওয়ানো হয়েছে 12টা থেকে। 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাওয়ানো যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, আরেক বছর যদি হয় এরকম ধরনের অনুষ্ঠান, তোমরা কি আসতে চাও? হ্যাঁ, আসতে যাই। আচ্ছা, এবার বলো সবাই মিলে হর হর মহাদেব। রামপুরহাটে জটাধারী মন্দিরের ভেতরে চলে এসেছি আর এই কর্মী দাদাদিকে পেয়ে গেছি। তো দাদাদের কাছ থেকে জানবো যে এই মন্দিরটা কত পুরাতন বা এই মন্দিরে কখন কখন অনুষ্ঠান হয়, আর এই যে আজকে লোককে এত খাওয়ানোর যে সমাগম প্রত্যেক বছর এরা করতে চায় কিনা, সমস্ত কথা দাদাদের কাছ থেকে জেনে নেবো। তো চলো জেনে নিচ্ছি। রামপুরহাটে যে জটাধারী মন্দির দাদা, এটা কত বছর পুরাতন হতে পারে আপনার আইডিয়া একটু যদি বলেন? এটা তো প্রতিষ্ঠিত মন্দির না, এটা আমাদের অনুমান হচ্ছে 1800 সাল থেকে এটা চালু হয়েছে। সবার নামে পরিচিত এই মন্দির। এই মন্দির আমার দাদু তার দাদুর আমল থেকে চলে আসছে। বাবা জটাধারীর মন্দির, এটা বৈশিষ্ট্য অনেক কিছু আছে। ওনার ছোট্ট চায় যারা থাকেন তাদের কোনোদিন দুঃখ হয় না, সব দুঃখ কষ্ট থেকে দূর থাকেন। সেই শ্রদ্ধা ভক্তি দিয়ে আমরা এগিয়ে আছি, প্রত্যেক বছর এগিয়ে আসছি। আগামী দিন আমাদের যতদিন জীবন থাকবে ততদিন এই মন্দিরের জন্য আছি। এই মন্দিরে কখন কখন অনুষ্ঠান হয়? একটা বৃহত্তম প্রোগ্রাম হয় শিবরাত্রি উপলক্ষে, রামনবমীতে, বাসন্তী পুজোতে। বাসন্তী পুজো হয়, দুর্গা পুজো হয়, হনুমান জয়ন্তী হয়, রামনবমী হয়, সোমবার শ্রাবণ মাসে হয়। আমাদের এই পুজো প্রত্যেকটা পুজোতে আমরা অনুষ্ঠান করি। আচ্ছা, আজকে যে শিবরাত্রি উপলক্ষে খিচুড়ি খাওয়ানোর যে দেখছি উদ্যোগ, তা এই প্রত্যেকটা উৎসবে কি খিচুড়ি খাওয়ানো হয়? আমাদের প্রতিদিন ভোগ হয় আমাদের মন্দিরে, কিন্তু এটা সামান্য অল্প পরিমাণে হয়। এটা বৃহত্তম প্রোগ্রাম হয় প্রত্যেক বছর শিবরাত্রি উপলক্ষে। আচ্ছা, মহাভোগ বসে খাওয়ানো হয় এবং মহাভোগ দেওয়া হয়, বাড়ির জন্য দেওয়া হয়। ওই শিবরাত্রির উপলক্ষে আমাদের কিছু সাধু বাবাদের বস্ত্র, অন্ন, ওই ধাতু মানে বাসনপত্র ইত্যাদি দান করা হয়। আচ্ছা, আপনার যে আজকে যে খিচুড়ি খাওয়ানোর যে উৎসব শিবরাত্রি উপলক্ষে, আজকে কতজন লোক খাবে মোটামুটি প্রসাদ? আমাদের এখানে কোনো কাউন্টিং থাকে না, আমাদের মাল আসতে থাকে, রান্না হতে থাকে, দিতে থাকি, আমরা খাওয়াতে থাকি, দিতে থাকি। মোটামুটি অনুমানিক 25,000 এনাফ লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে আমাদের। মোটামুটি এখন অবধি 18 কুইন্টাল চালের রান্না নেমে গেছে। এখনও 10 কুইন্টাল চাল এলো, আপনারা দেখতেই পেয়েছেন। চাল ডাল নামতে গেছে, চলতে গেছে। আমাদের এই মহাভোগে পায়েস, চাটনি, দম ও খিচুড়ি মহাভোগ আমরা বিতরণ খাওয়াতে থাকি। আচ্ছা, বাড়িজনেও দিই এবং শ্রোতাকে খাওয়াতে থাকি, ভক্তগণকে খাওয়াতে থাকি। আচ্ছা, কেমন লাগছে আপনাকে এই উৎসবটা করে? নিজেকে ধন্য মনে হচ্ছে। বাবার কাছে আমরা অ্যাক্টিভিটি এত পেয়েছি, এটাই আমাদের বাবার আশীর্বাদ। আমরা হতে পারি বাবার কাজে, এই মহৎ কাজে আমরা সময় দিতে পারছি, নিজের একটু সময় দিতে পারছি, এইটা আমাদের ভাগ্য। আচ্ছা, এর পরবর্তী দিনেও যদি আপনার এই অনুষ্ঠান যদি হয়, আপনারা কি করতে চান? অবশ্যই করবো, যতদিন আমাদের শ্বাস থাকবে ততদিন করবো। জীবন হয়েছে বাবার জন্য,
আর জীবন যাবে বাবার জন্য, বাবার জন্য সব কিছু করতে আছি আমরা। আপনি কত বছর থেকে চালাচ্ছেন এই মন্দিরের? আমি জ্ঞান অবস্থা থেকে এইসব প্রোগ্রামে একটি নিয়ে আছি। আচ্ছা, আমার সবাই জ্ঞান অবস্থা থেকে। আচ্ছা, তাহলে সবাই মিলে আমরা বলি হর হর মহাদেব। জয় বাবা জগন্নাথ। জয় বাবা জগন্নাথ কি জয়। এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বাবা জগন্নাথের আশীর্বাদ প্রবল কৃপা হবে। বাবা জগন্নাথের আশীর্বাদে তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন বাবা জগন্নাথের আশীর্বাদে। তো আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করবো একবার নিজের মন থেকে স্মরণ করবেন জয় বাবা জগন্নাথ জয়। জগন্নাথকে প্রণাম করি। একটাই উপায় মহাদেব। এদের সঙ্গে সমস্ত কথা বলে জানতে পারলাম যে এই যে জটাধারী মন্দিরটা পুরনো 150 বছরের। 150 বছরের যে পুরাতন যে মন্দির, এত সুন্দর। আর এই বটবৃক্ষটা আপনার লেগে আছে। প্রচুর কর্মী কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু সারাদিন ধরে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়। আর খুবই ভালো লাগলো। আর এই যে মা দুর্গার যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কোষ্টি পাথরের তৈরি। আর এই যে বটবৃক্ষ গাছটা যে কতদিনকার হদিস কিন্তু পাওয়া গেল না, জানতেও পারলাম না যে কতদিন আগে। আর তাছাড়া এই মন্দিরে অনেক রকমের উৎসব হয়, খিচুড়ি খাওয়ানো হয়। আর রাস্তার দুই দিকে বসে এত সুন্দর লোক প্রসাদ খাচ্ছে, সারাদিন ধরে কিন্তু লোক খাওয়ানো হচ্ছে। আর কোথা থেকে যে মালপত্র চলে আসছে, সারা দিন ধরে কিন্তু রান্না হচ্ছে। আপনারাও আসুন না, আমরা একসঙ্গে বসে প্রসাদ পাই, খুবই ভালো লাগবে। মহোৎসবের প্রসাদ পেতে কিন্তু সবাইকেই ভালো লাগে। দেখুন না, সবাই বসে আছে কেমন সুন্দর। এই যে আপনার রামপুরহাটে এত যে আজকে লোকের সমাগম হয়েছে, খিচুড়ির প্রসাদ খাচ্ছে, কেমন লাগছে আপনাকে? এটা আমরা প্রতি বছরই করে থাকি, হ্যাঁ। আর এটা খুব ভালো আমাদের জটাধারী মন্দিরে একটা ইয়ে আছে যে প্রতি বছর আমরা শিবরাত্রি উপলক্ষে খিচুড়ি ভোগ যত আমাদের পুণ্যতীর্থদের খাওয়ানো হয়। সবারই সঙ্গে কথা বললাম, কি সুন্দর বাচ্চারা খাচ্ছে, বয়স্করা খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশানটা ঢুকে যাবে। তো নতুন জায়গায় নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।